এটা হচ্ছে আমি তো আপনাদের পিক্সেল এবং হচ্ছে ফেসবুক কনভার্সন এপিআই সেটআপটা হচ্ছে একটা প্লাগইনের মাধ্যম দিয়ে কিন্তু দেখাইছিলাম, যেটা হচ্ছে একদম ইজি ব্যাপার, অর্থাৎ 5 মিনিটের ব্যাপার, সর্বোচ্চ 5 মিনিটের ব্যাপার। কিন্তু প্লাগইন দিয়ে তো আর আপনার সকল ক্লায়েন্টের কাজ করতে পারবেন না, তাই না? প্লাগইন তো সব ক্লায়েন্টে থাকবে না, বা সব ক্লায়েন্ট হচ্ছে অ্যাকসেপ্টও করবে না, যেহেতু এটা একটু ব্যয়বহুল আছে। আর তাছাড়া তো আপনাদের এই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে কিভাবে হচ্ছে পিক্সেল সেটআপ করতে হয়, এরপরে কনভার্সন এপিআই সেটআপ করে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়, এটা আপনাদের জানতে হবে। কারণ গুগল ট্যাগ ম্যানেজারটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য হচ্ছে, তো আজকে হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাডস এ মূলত গুগল ট্যাগ ম্যানেজার ওইভাবে শেখায় না। মানে ফেসবুক অ্যাডস এ শুধু গুগল ট্যাগ ম্যানেজারে কিভাবে পিক্সেলটা সেটআপ করতে হয়, এবং আহ, আপনার হচ্ছে প্রত্যেকটা ইভেন্ট কিভাবে সেটআপ করতে হয় এগুলো দেখানো হয়, এবং হচ্ছে কনভার্সন এপিআই এর বিষয়গুলো দেখানো হয়। কিন্তু আমি যেটা ভেবে দেখলাম, আপনার গুগল ট্যাগ ম্যানেজারের সম্বন্ধে যদি বেসিক আপনারা না জানেন, যদি এটা নিয়ে বেসিক আলোচনা না করি, তাহলে ওইটা মানে ভালো করে বুঝবেন না। কারণ এটা একটু হচ্ছে অনেকেই এটা ভালো করে বুঝতে পারেন না। তো এই জন্য ভাবলাম যে আগে গুগল ট্যাগ ম্যানেজারের উপর আজকে একটা ক্লাস নেই। সেটা হচ্ছে বেসিক লেভেলটা আপনারা জানেন, গুগল ট্যাগ ম্যানেজারের বেসিকটা জানলে তখন হচ্ছে আপনার পিক্সেল সেট আপ করার বিষয়টা এবং হচ্ছে প্রত্যেকটা ইভেন্ট সেট আপ করার বিষয়টা আপনারা অনেক ক্লিয়ার হয়ে যাবেন। তো এই জন্য কয়েকটা পয়েন্ট আমি পয়েন্ট আউট করছি, যে আসলে হোয়াট ইজ গুগল ট্যাগ ম্যানেজার এবং হাউ ডাজ ইট ওয়ার্ক। আসলে গুগল ট্যাগ ম্যানেজারটা আসলে কি, এবং এটা কিভাবে কাজ করে। তো আমরা যদি হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজারটা বুঝতে চাই, তাহলে যদি আমি এই যে এইটা দেখি, উম, আচ্ছা, আমরা যদি এটা পড়ি যে গুগল ট্যাগ ম্যানেজার ইজ এ ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন that acts as a middleman between a website or mobile app and third-party tracking tools। যে এখানে বলছে যে গুগল ট্যাগ ম্যানেজার হলো একটা ট্যাগ ম্যানেজমেন্ট সলিউশন, অর্থাৎ গুগলের একটা টুলস। গুগল ট্যাগ ম্যানেজার হলো গুগলের একটা টুলস, যে টুলস ব্যবহার করে আপনি হচ্ছে ট্যাগ ম্যানেজমেন্ট করতে পারবেন। ঠিক আছে, ট্যাগ ম্যানেজমেন্ট টুল। অর্থাৎ ট্যাগটা কি? ট্যাগটা হচ্ছে একটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট কোড। ট্যাগটা কি? ট্যাগটা হলো একটা জাভাস্ক্রিপ্ট কোড। তো এই কোডের ম্যানেজমেন্ট, যেখানে ম্যানেজমেন্ট করা হয়, সেই ম্যানেজমেন্টের নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এটা যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, আমরা যদি এটা ভালোভাবে বুঝতে চাই, আমি একটা ওয়েবসাইটে যাই। মনে করেন আহ, আপনার ওয়েবসাইট হচ্ছে দারাজ। দারাজ হচ্ছে আপনার বিজনেস ওয়েবসাইট, তাই না? তো দারাজে এখন আপনার যে সকল ইউজার বা হচ্ছে যে আপনার যে কাস্টমার গুলো দারাজে আসবে, আসার পরে যেসব যারা কাস্টমার হবে, যে কাস্টমার গুলো হচ্ছে আপনার কাস্টমার, বা হচ্ছে যে ট্রাফিক গুলো বা ইউজার গুলো যারা আপনার ওয়েবসাইটে আসবে, আসার পরে কিন্তু তাদের তারা বিভিন্ন অ্যাক্টিভিটি মানে চালাবে, তাই না? হতে পারে হয়তো আপনার এই প্রোডাক্টটার পর হচ্ছে ক্লিক করবে, প্রোডাক্টটার উপর ক্লিক করে সে কিন্তু প্রোডাক্টটা দেখবে। ঠিক আছে, প্রোডাক্টটা দেখবে। প্রোডাক্টটা যদি চয়েস হয়, তাহলে কি করতে পারে, অ্যাড টু কার্ট করতে পারে কিন্তু। এরপরে কি করতে পারে, প্রোডাক্টটার সম্বন্ধে ডিটেলস জানার জন্য সে হচ্ছে এই যে রিভিউ গুলো পড়তে পারে, হয়তো রিভিউ গুলো পড়বে। এরপরে হয়তো আপনার হচ্ছে বিভিন্ন
সে ক্লিক করবে, যে বিভিন্ন অর্থাৎ এই যে এটার মানে এটার ছবি কিন্তু দুইটা দেখতে পাচ্ছে, তাই না? হয়তো বিভিন্ন যে ছবিগুলো দেওয়া আছে, ইমেজগুলো দেওয়া আছে, এটাতে ক্লিক করবে, এটা সম্বন্ধে ডিটেলস পড়বে। এখানে যে ডিসক্রিপশন দেওয়া আছে এগুলো কিন্তু ডিটেলস দেখবে, অথবা এটার মানে আদার ক্যাটাগরি যে হচ্ছে প্রোডাক্ট গুলো আছে সেইগুলোতে হয়তো ক্লিক করবে, তাই না? যে এই ক্যাটাগরি, এটা একটা মনে হয় কি, এটা হচ্ছে ব্লাউজ কোয়ালিটি মনে হচ্ছে একটা প্রোডাক্ট, হয়তো হচ্ছে তার এই ক্যাটাগরি যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলোতে কিন্তু ঢুকবে, এই প্রোডাক্টটা দেখবে। তো দেখেন এইখানে অর্থাৎ আপনার ওয়েবসাইটে এসে কি করতেছে, মানে আপনার কাস্টমার অথবা যারা হচ্ছে অডিয়েন্স, বিভিন্ন ইউজার কিন্তু ঢুকতেছে, বিভিন্ন ইউজার ঢুকে বিভিন্ন অ্যাক্টিভিটি চালাচ্ছে, অর্থাৎ তাদের আপনার তারা যে অ্যাক্টিভিটি গুলো চালাচ্ছে এই অ্যাক্টিভিটি যদি আপনি ট্র্যাকিং করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি তাদের বিহেভিয়ারটা বুঝতে পারবেন। অর্থাৎ এখানে হচ্ছে আপনার ধরেন 1000 মানুষ ঢুকতেছে, ঢোকার মধ্যে এই 1000 মানুষের বিভিন্ন গতিবিধি বা অ্যাক্টিভিটি কিন্তু বিভিন্ন ধরনের। এখন এদের এই বিহেভিয়ারটা দেখে কিন্তু আপনি মানে চিন্তা করতে পারবেন যে আসলে এটা এই 1000 মানুষের মধ্যে কারা আপনার কাস্টমার, কারা মানে আজকের মধ্যে হয়তো আপনার প্রোডাক্টটা কিনতে ইচ্ছুক, অথবা কারা আপনার প্রোডাক্ট সম্বন্ধে মানে জানার আগ্রহ নিয়ে আসছে, কারা আপনার প্রোডাক্টের সম্বন্ধে জানার আগ্রহ নিয়ে আসছে, কারা কেনার ইচ্ছুক, আহ, বা কারা হচ্ছে যে আপনার মানে কিনবে কিনা চিন্তা করতেছে আপনার ওয়েবসাইট থেকে। তো সেটা কিন্তু আপনার বিভিন্ন বিহেভিয়ার থেকে কিন্তু আপনি হচ্ছে তাদের বিহেভিয়ারটা ট্র্যাকিং করলে কিন্তু আপনি বুঝতে পারবেন। যখন দেখতেছেন যে একজন ইউজার হয়তো এই ঘড়ি এখানে আসলো, আসার পরে ঘড়িতে যখন এই ঘড়ির প্রোডাক্টে যখন ক্লিক করলো, হ্যাঁ, প্রোডাক্টে যখন ক্লিক করলো, তো সে কি করবে, সে আপনার হয়তো একজন দেখতেছে যে পুরো মানে ওয়াচটার ডিটেলসটা দেখতেছে, ঠিক আছে, পুরো যতগুলো এখানে ইমেজ দেওয়া আছে এক্সাম্পল, প্রত্যেকটা ইমেজ খুব ভালোভাবে দেখতেছে। দেখার পরে হয়তো সে কি করতেছে, আপনার এই যে কন্টেন্টটা ভালো করে পড়তেছে, এখানে কি আছে বিষয়বস্তু, এটা রেট কত, এটাতে রেটিংস কতগুলো আছে, রেটিংস গুলো হয়তো পড়তেছে। তার মানে রেটিংস হয়তো পড়তেছে, রিভিউ গুলো দেখতেছে, তার মানে অবশ্যই কিন্তু তার কেনার হয়তো ইচ্ছা আছে, ঠিক আছে, অবশ্যই কেনার ইচ্ছা আছে। তো এইগুলো হয়তো দেখে সে কি করলো, সে হয়তো এত কার্টও করলো না, বাই নাও করলো না, সে কিন্তু বেরো গেল। তাহলে এই যে যে ইউজারটা হচ্ছে আপনার এই যে প্রোডাক্টটা দেখলো, ডিটেলস দেখলো, তাহলে কিন্তু বিহেভিয়ারটা দেখলে বুঝতে পারবেন যে আসলে তার কেনার ইচ্ছা আছে। সে হয়তো আপনার সম্বন্ধে আপনার প্রোডাক্ট সম্বন্ধে এখান থেকে কিছু নলেজ নিল, আরো অন্য জায়গা থেকে নিবে। তার মানে আপনার কিন্তু এই মানে ইউজারদের কিন্তু আপনি পরবর্তীতে আপনি কিন্তু রিটার্গেটিং মার্কেটিং করতে পারবেন যদি তাদের ট্র্যাকিং করে রাখেন। আবার যে হচ্ছে অ্যাড টু কার্ট করে রাখছে, তার মানে সে কিন্তু অ্যাড টু কার্ট করে রাখলে হয়তো আজকে বিকেলেই কিনবে অথবা কালকে বিকেলে কিনবে, এমন একটা হচ্ছে সিদ্ধান্ত। আবার যে বাই নাও করলো, সে তো বাই নাই করে পারচেজ করেই ফেললো। তাহলে প্রত্যেকটা ইউজারের অ্যাক্টিভিটি কিন্তু আপনি করতে পারতেছেন, প্রত্যেকটা মানে ইউজারের অ্যাক্টিভিটি হচ্ছে আপনি ট্র্যাকিং করতে পারতেছেন। এই যে ট্র্যাকিংটা আপনি করবেন, তো এই ট্র্যাকিংটাই মূলত হচ্ছে ট্যাগ। অর্থাৎ ট্র্যাকিং করার জন্য এই ওয়েবসাইটে হচ্ছে আপনাকে একটা ট্যাগ বসাইতে হবে, ঠিক আছে, একটা ট্যাগটা বসাইতে হবে। অর্থাৎ ট্যাগটা কেন বসাইতে হবে, ট্র্যাকিং করার জন্য, পুরো বিহেভিয়ারটা ট্র্যাকিং করার জন্য একটা ট্যাগ বসাইতে হবে। আর সেই ট্যাগ ম্যানেজমেন্ট করার জন্যই আপনার গুগল ট্যাগ ম্যানেজার। অর্থাৎ এই ট্যাগটা হতে পারে ফেসবুক অ্যাডসের জন্য, ফেসবুক পিক্সেলের মাধ্যম দিয়ে ফেসবুক পিক্সেলে যদি ট্যাগ এই ওয়েবসাইটে যদি বসানো হয়, তাহলে আপনার এখান থেকে ফেসবুকে ইনফরমেশন চলে আসবে। আপনি যদি গুগল অ্যাডস ক্যাম্পেইন করতে চান, তাহলে পরে গুগল অ্যাডস এর যে কনভার্সন ট্র্যাকিং আছে সেখানে কিন্তু এই ডেটাটা চলে যাবে, ঠিক আছে। তো এই জন্যই মূলত কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার। অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যম দিয়ে আপনার গুগল অ্যানালাইটিক্স, এখানে দেখেন থার্ড পার্টি সার্ভিসে আছে কি গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স এর ডেটা আপনি এই ট্যাগ ম্যানেজার ব্যবহার করে আপনার ওয়েবসাইট থেকে, অর্থাৎ আপনার ওয়েবসাইট থেকে এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যম দিয়ে এই ডেটাটা কোথায় যাবে, গুগল অ্যানালাইটিক্স এ যাবে। আপনি যদি গুগল অ্যানালাইটিক্স এ নেন তাহলে অ্যানালাইটিক্স এ যাবে, গুগল অ্যাডস এ যাবে,
ফেসবুকে যাবে, ফেসবুক সার্ভার সাইট ট্র্যাকিং এর জন্য যাবে। অর্থাৎ এই গুগল ট্যাগ ম্যানেজারটা কিন্তু একটা হচ্ছে মিডল ম্যান হিসেবে কাজ করবে, ঠিক আছে, অর্থাৎ ঘটক তালিকা। বুঝতে পারলেন কিনা? অর্থাৎ একজন ইউজার আপনার ওয়েবসাইটে যাবে, এখন আপনি যদি ফেসবুক ক্যাম্পেইন করতে চান, আপনি যদি ফেসবুক পিক্সেলের কোডটা বসাই দেন ওয়েবসাইটে, তাহলে কিন্তু ফেসবুকের কাছে ডাটাটা চলে যাবে। কিসের মাধ্যমে যাবে? যাবে হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যম দিয়ে, ঠিক আছে। আপনি যদি গুগল অ্যাডস এর জন্য চান, তাহলে গুগল অ্যাডস এর ট্র্যাকিং কোডটা এখানে আপনার বসাই দিতে হবে। তাহলে কি ডাটাটা কই যাবে? গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যম দিয়ে আপনার ওয়েবসাইট থেকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কোথায় যাবে? এই গুগল অ্যাডসে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে মূলত আপনার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। তো এই গুগল ট্যাগ ম্যানেজারে আবার কিন্তু কয়েকটা বিষয় থাকে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাগ, ভেরিয়েবল, ট্রিগার, এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে, ঠিক আছে। কারণ গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে যদি কাজ করতে হয়, অবশ্যই হচ্ছে আপনার এই গুগল ট্যাগ ম্যানেজার এই বিষয়গুলো বুঝতে হবে। কারণ হচ্ছে আমরা যখন এই যে পিক্সেল সেট আপ করবো, তারপর হচ্ছে কনভার্সন ট্র্যাকিং এর জন্য ফেসবুক সার্ভার সাইট ট্র্যাকিং এর জন্য হচ্ছে আমরা কনভার্সন এপিআইটা সেট আপ করবো, তখন এই বিষয়গুলো যদি আপনারা না বোঝেন, তাহলে কিন্তু সব মাথার উপর দিয়ে চলে যাবে, ভালো করে বুঝবেন। এই জন্য হচ্ছে আমি মূলত গুগল ট্যাগ ম্যানেজারের উপর আজকে ক্লাসটা নিচ্ছি। আশা করি যে গুগল ট্যাগ ম্যানেজারটা কি এবং কিভাবে কাজ করে এটা বোঝার কথা। এবং দেখেন এটার সুবিধাগুলো কি, গুগল ট্যাগ ম্যানেজারের আসলে সুবিধাগুলো কি। তো সুবিধা দেখার জন্য যদি আমরা এইটা যদি দেখি, এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যম দিয়ে হচ্ছে আপনার তো অনেকগুলো, আমি তো বললাম যে আপনার ফেসবুক কনভার্সন এপিআই সেট আপ করার মাধ্যম দিয়ে আপনি সার্ভার সাইট ট্র্যাকিং করে ডাটা পাচ্ছেন, ডাটা নিতে পারতেছেন। আপনি পিক্সেল সেট আপ করে ডাটা নিতে পারবেন। গুগল অ্যাডস এর জন্য কাজে লাগবে, আপনার গুগল অ্যানালাইটিক্স এর জন্য কাজে লাগবে। এখানে দেখবেন যে আপনার বিভিন্ন এই গুগল, এইটার জন্য হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে অনেকগুলো কিন্তু ফিচার আছে। এই ফিচার গুলোর মাধ্যম দিয়ে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়। সেখানে কি আছে? ট্যাগ টেমপ্লেট আছে, কিন্তু অটো ইভেন্ট ট্র্যাকিং করা যায়, ঠিক আছে। ইভেন্ট ট্র্যাকিং, অটো ইভেন্ট ট্র্যাকিং মানে করতে পারবেন। অর্থাৎ ইভেন্টটা কি? ইভেন্টটা হচ্ছে যে এই যে বাই নাও পর ক্লিক করলো, এটা একটা ইভেন্ট। আপনার অ্যাড টু কার্ট করলো, এটা একটা ইভেন্ট ট্র্যাকিং। অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের ট্র্যাকিং করতে হয়। প্রত্যেকটা আপনার হচ্ছে ফেসবুক পিক্সেলের এবং সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য প্রায় 15-16টা কিন্তু আপনার ইভেন্ট আপনাকে সেট আপ করতে হবে। 15-16টা ইভেন্ট। সেটা হতে পারে আপনার মনে করেন যে এই যে কন্টেন্টটা আসলে কন্টেন্টের উপর কেউ ভিউ করলো, তার মানে কি ভিউ কন্টেন্ট। আপনার হচ্ছে এই বাই নাওর পর ক্লিক করলে, এটাও কিন্তু একটা হচ্ছে আপনার বাটন, এটা কি বলে, বাটন ক্লিক ইভেন্ট, বা হচ্ছে আপনার বাই নাও বাটনের মানে ক্লিক ইভেন্ট, মানে একটা হচ্ছে কিন্তু নাম থাকবে। হ্যাঁ, এরকম 15-16টা কিন্তু আমরা ইভেন্ট ইয়ে করবো, সেট আপ করবো। এই হচ্ছে সুবিধা যদি আমরা দেখি। এরপরে হচ্ছে আমরা যদি এখানে এখন গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, যে অ্যাকাউন্ট স্ট্রাকচারটা আসলে কেমন হবে। হ্যাঁ, আচ্ছা, আপনারা যে কয়জন আছেন, একজন সবাইকে কিন্তু আমি দেখে রাখছি, একজনে কিন্তু যাবেন না। কেউ যদি যেতে হয় আমাকে জানাই যাবেন, যদি কোনো মানে বেশি প্রবলেম হয়। তো আমরা এখন দেখবো যে আসলে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের স্ট্রাকচারটা আসলে কেমন হয়, এটার মানে মেইন কম্পোনেন্ট গুলো কোনগুলো। হুম, এখানে আমরা দেখতে পাই যে ট্যাগ, ট্রিগার, ভ্যারিয়েবল, এই তিনটা কিন্তু আপনার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্ট্রাকচারটা যে এইভাবে হয় যে আপনার হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে আপনার একটা কন্টেইনার ক্রিয়েট করতে হবে, একটা কন্টেইনার থাকবে। সেই কন্টেইনারের অধীনে
আপনি ট্যাগ সেটআপ করতে পারবেন, বিভিন্ন ট্যাগ সেটআপ করতে পারবেন, ট্রিগার সেটআপ করতে পারবেন এবং ভ্যারিয়েবল সেটআপ করতে পারবেন। তার মানে একটা ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আপনার একটা কন্টেইনার থাকবে, অর্থাৎ একটা কি আপনার হচ্ছে যতগুলো একাধিক মানে আপনি কন্টেইনার ক্রিয়েট করতে পারবেন এবং একটা কন্টেইনারের অধীনে আবার একাধিক ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল সেটআপ করা যায়। স্ট্রাকচারটা ঠিক এভাবে হয়, ঠিক আছে? তো এখানে ট্যাগটা আসলে কি, এটা আমরা এগুলো এখানে লেখা আছে, আমরা যদি এটা যদি আরেকটু ডিসক্রাইব করি, বিশ্লেষণ করি যে ট্যাগটা কি, যে ট্যাগ হলো ট্যাগ আর ট্র্যাকিং কোড। আমি সেটা আগে আপনাদের বললাম যে ট্যাগটা হচ্ছে কি ট্র্যাকিং কোড দ্যাট টেলস জিটিএম। জিটিএমটা কিন্তু হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের শর্ট নেম, ঠিক আছে? যে এখানে ট্যাগ আর ট্র্যাকিং কোড দ্যাট টেল জিটিএম হোয়াট অ্যাকশন টু টেক অন দা অন দ্যাট পেজ। অর্থাৎ ট্যাগটা হচ্ছে যে একটা ট্র্যাকিং কোড, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যদি একটা ট্র্যাকিং কোড থাকে, মানে ট্র্যাকিং কোডটা যদি আপনার সেট আপ করা থাকে, তাহলে ইউজাররা আসলে মানে কি মানে কোন অ্যাকশন টেক করতেছে সেটা কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন, যে আসলে কি ট্র্যাকিং করতেছে। আপনার কি এখানে প্রোডাক্টের ভিউ কন্টেন্টে মানে ইয়ে করতেছে, ভিউ কন্টেন্ট করতেছে, না বাই নাও করতেছে, না অ্যাড টু কার্ট করতেছে, অর্থাৎ কি ট্র্যাকিং করতেছে, হোয়াট আপনার কোশ্চেনটা আসবে কি কি ট্র্যাকিং করতেছে, ঠিক আছে? যে ট্যাগ আর ট্র্যাকিং কোড কি ট্র্যাক করতেছে, তো সেটা হচ্ছে ট্যাগটা হচ্ছে ট্র্যাক করে। এক্সাম্পল, সেন্ডিং এ পেজ ভিউ হিট টু গুগল অ্যানালাইটিক্স, যে একটা পেজ ভিউ করতেছে, হয়তো কয়েকটা ইউজার একটা পেজ ভিউ করতেছে, তার মানে এটা হলো ট্যাগ। হ্যাঁ, আর ট্রিগারটা কি, ট্রিগারে হচ্ছে আপনার কোশ্চেন আসলে হোয়েন, অর্থাৎ ট্যাগ তো ট্যাগ কি করতেছে, ট্র্যাকিং করতেছে। কি ট্র্যাকিং করতেছে, তার মানে আপনার হচ্ছে যে কি এই ভিউ কন্টেন্ট ট্র্যাকিং করতেছে, কখন করতেছে, ঠিক আছে? কখন করতেছে, অর্থাৎ আপনার কখন করতেছে, যে অ্যাড টু কার্টের পর কখন করতেছে, অর্থাৎ অ্যাড টু কার্ট যখন করা হয়ে যাবে তখন এটা আপনার কি হিসেবে বিবেচিত হবে, ট্রিগার হিসেবে বিবেচিত হবে কিন্তু। অর্থাৎ ট্রিগার স্পেসিফাই দ্য কন্ডিশন, যে ট্রিগারটা আপনি স্পেসিফাই করে কি কন্ডিশন স্পেসিফাই করে আন্ডার হুইচ এ ট্যাগ শুড ফায়ার, যে কখন ওই ট্যাগটা ফায়ার মানে করা উচিত। অর্থাৎ ট্রিগারে হচ্ছে কি একটা কন্ডিশন জুড়ে দিচ্ছে যে কোন ট্যাগটা ফায়ার করতেছে, কোন ট্যাগটা। আপনার তো হচ্ছে এই যে বাই নাও, এই ট্যাগটা হচ্ছে হয়তো যখন ফায়ার করবে, ফায়ার করা মানে যখন হচ্ছে বাই নাও করবে, তখন এটা ট্রিগারে পরিণত হবে। কিসে পরিণত হবে, ট্রিগারে পরিণত হবে। বিষয়টা ভালো করে কিন্তু বুঝতে হবে, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, এটা ভালোভাবে বুঝতে হবে। যে এক্সাম্পল বলতেছে যে ট্রিগার উইথ আ কন্ডিশন to only fire a tag when a user view URLs containing the path or blog. অর্থাৎ একটা ট্রিগার একটা কন্ডিশন নিয়ে শুধুমাত্র ফায়ার করবে, একটা ট্যাগটা ফায়ার করবে যখন একটা ইউজার ইউআরএল মানে ভিউ ইউআরএলটা হচ্ছে কন্টেনিং দ্য পাথ মানে ব্লগ, অর্থাৎ যখন হচ্ছে হয়তো বাই নাও করতেছে, তখন কিন্তু এই ট্যাগটা কি করতেছে, ফায়ার করতেছে না, এটা কিন্তু ফায়ার করতেছে, তখন এটা কিসে পরিণত হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে হয়তো সে হচ্ছে ইয়ে করতেছে, যদি কিনা ওয়েবসাইটে যদি একটা সাবস্ক্রাইবের বাটন থাকতো, সাবস্ক্রাইব যে মেইল দিয়ে সাবস্ক্রাইব .com.video অর্থাৎ এখানে যদি একটা ফর্ম থাকতো, দেখি ফর্ম কি আছে নাকি, এখানে কোনো ফর্ম দেখতে পাচ্ছি না। যদি কোনো একটা ফর্ম থাকতো, মনে করেন যে একটা ফর্ম থাকতো, তাহলে এখানে কি ওই ফর্মে হচ্ছে আপনার একটা মেইল দিয়ে সাবস্ক্রাইব করতে হতো, কখন মেইলটা দিতে হতো, অর্থাৎ যখন মেইলটা দিয়ে হচ্ছে আপনি সাবস্ক্রাইব করতে হতো তখন কিন্তু এটা
ট্রিগারে পরিণত হচ্ছে, ঠিক আছে? আর ভ্যারিয়েবলটা কি? ভ্যারিয়েবলটা হাউ, মানে কিভাবে বা কতটুকু, অর্থাৎ আপনার ভ্যারিয়েবলটা কি ভ্যারি করতেছে, মানে একটা জিনিসের বিভিন্ন ইয়ে আছে না, যে অর্থাৎ এখানে দেখেন যে ভ্যারিয়েবলস আর ভ্যালু ইউজ ইন ট্রিগার, যে ভ্যারিয়েবল হলো কি ভ্যালু ব্যবহৃত হয় কোনটা ট্রিগারে ব্যবহৃত হয়, অ্যান্ড ট্যাগ টু ফিল্টার হোয়েন এ স্পেসিফিক ট্যাগ শুড ফায়ার। অর্থাৎ আপনার মনে করেন এই প্রোডাক্টে হচ্ছে একজন কি করলো, ভিউ করলো, তার মানে কি ট্যাগ, মানে সে হচ্ছে ট্যাগ হলো না, অর্থাৎ ট্র্যাকিং করতেছে কি, মানে আপনার হচ্ছে ভিউ কন্টেন্টের ট্র্যাকিং করতেছে, কখন করতেছে, হয়তো অ্যাড টু কার্ট করলো, অ্যাড টু কার্ট করার পরে এখানে তো আসলে দেখেন অ্যাড টু কার্ট করলে কত টাকার প্রোডাক্টে, 144 টাকার প্রোডাক্টে না, এরকম কিন্তু বিভিন্ন প্রোডাক্টের প্রাইস, এটা 144 টাকা, 155 টাকা, 160 টাকা, তার মানে এটা কিন্তু ভ্যালু, কত টাকার প্রোডাক্ট, কত টাকার প্রোডাক্ট সে হচ্ছে বাই করলো, ঠিক আছে? তো এটা কিন্তু হচ্ছে আপনার ভ্যালু, তার মানে এটা হচ্ছে আপনার পরিণত হবে কিসে, এটা পরিণত হবে হচ্ছে ভ্যারিয়েবলে। যে ভ্যারিয়েবল আসলে কি, মানে ভ্যারিয়েবলটা কত, জিটিএম প্রোভাইড বিল্ট ইন ভ্যারিয়েবলস এন্ড allow you to create custom user defined variable, যে সে হচ্ছে কত টাকার প্রোডাক্ট সে পারচেজ করলো, ঠিক আছে? তো এইটা হচ্ছে ভ্যারিয়েবল। তো এই হচ্ছে আপনার তাহলে ট্যাগটা কি, যে কি ট্যাগ করতেছে, একটা কন্টেন্ট ট্র্যাক করতেছে, কি কন্টেন্ট, সেটা হচ্ছে হয়তো আপনার এই ব্লাউজটা হচ্ছে আপনার ট্র্যাক করতেছে, কি ট্র্যাক করতেছে, কি ট্র্যাকিং করতেছে এই ব্লাউজটা, তার মানে এটা হচ্ছে ট্যাগ হলো। তারপরে মানে আপনার কখন করলো, অর্থাৎ বাই নাও যখন যাবে, বাই নাও যখন সে করলো, তখন কিন্তু এটা আপনার হচ্ছে ইয়েই হলো, কি বলেন, ট্রিগার হলো। তারপরে আহ, এটার হচ্ছে ভ্যারিয়েবল কতটুকু হলো বা কিভাবে হলো, যে সে হচ্ছে আপনার কত, সে হচ্ছে 144 টাকার প্রোডাক্টটা নিচে, ঠিক আছে? ভ্যারিয়েবলের যদি হচ্ছে আমি এখানে এক্সাম্পল দেখি, যে ক্লিক ক্লাস ভ্যারিয়েবল হ্যাজ এ ভ্যালু নেম, যে যখন সে হচ্ছে ক্লিক করে বাই নাও করে ফেললো, বাই নাও করে সে হচ্ছে হয়তো প্রোডাক্টটা পারচেজ করে ফেললো বা একটু কার্ট করলো, আহ, তখন কিন্তু এখানে একটা ভ্যালু নেম আছে, যে কত টাকার প্রোডাক্ট সে বাই করলো, ফার্স্ট ওয়ার্ড স্ট্রিং অ্যাসাইন টু বাটন অন দ্য ওয়েবসাইট, ঠিক আছে? সেটা হচ্ছে মূলত ভ্যারিয়েবল। তো এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট স্ট্রাকচারের বিষয়। এখন আমরা প্র্যাকটিক্যালি এটা দেখবো ইনশাল্লাহ। উম, আমরা এখন হচ্ছে হাউ টু ক্রিয়েট গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট এন্ড মাল্টিপল কন্টেইনার। এখন আমরা একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং সেখানে মাল্টিপল কন্টেইনার ক্রিয়েট করার ট্রাই করব। আচ্ছা, আমরা যদি হচ্ছে এখানে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সার্চ করি, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে যদি সার্চ করি, আমি যদি গুগল ট্যাগ ম্যানেজারে যাই, দেখেন এখানে কিন্তু আমার একটা অ্যাকাউন্ট শো করতেছে, ঠিক আছে? যে এখানে আহ, এখানে হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট শো করতেছে, তাই না? তো এইখানে আমার একটা অ্যাকাউন্ট শো করতেছে কিসের, যে টি শার্ট ফিগার নামে একটা অ্যাকাউন্ট শো করতেছে, এবং টি শার্ট ফিগারের আন্ডারে একটা কন্টেইনার আছে দেখতেছেন। তো আমি যদি হচ্ছে এখানে উম, এখানে যদি দেখেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, হ্যাঁ, এই ক্রিয়েট অ্যাকাউন্টে যদি ক্লিক করি, আমি যদি মনে করি যে এখন আমার একটা অ্যাকাউন্টের নাম দিলাম, suppose আমার হচ্ছে বিজনেস হলো ডিজিটাল, আচ্ছা, আমার মনে করেন যে হচ্ছে আমার এই বিজনেস ডিজিটাল স্কিল,
মনে করেন এটা আমার বিজনেস, ঠিক আছে, বা এই ওয়েবসাইটের জন্য হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই। আমি গুগল ট্যাগ ম্যানেজারে কিসের জন্য অ্যাকাউন্ট সেট আপ দিতে চাই? আমি হচ্ছে এই ওয়েবসাইটের জন্য। ওয়েবসাইটের নাম কি? ডিজিটাল স্কিল বিডি। তাহলে আমি অ্যাকাউন্টে একটা নাম দিয়ে দিই, সেটা হচ্ছে ডিজিটাল স্কিল বিডি। আমি একটা নাম দিলাম যে ডিজিটাল স্কিল বিডি। আমি এখানে এটা বড় হাতে দিয়ে দিই, ডিজিটাল স্কিল। আচ্ছা, এই হচ্ছে তো না? হ্যাঁ, ডিজিটাল স্কিল বিডি। আচ্ছা, আমি এই ডিজিটাল স্কিল ডাউন ওয়েবসাইটের নামে কি করলাম? আমি একটা হচ্ছে অ্যাকাউন্টের নাম দিয়ে দিলাম, এবং হচ্ছে আমার ওই ওয়েবসাইটের লোকেশন কি? বাংলাদেশ না? ওয়েবসাইটের লোকেশনটা কি? আমার এই বিজনেসটা কি বাংলাদেশ কেন্দ্রিক না? লোকেশনটা যেহেতু বাংলাদেশ, তাহলে আমি এখানে কি দেবো? অবশ্যই বাংলাদেশ দেবো। তাহলে বাংলাদেশটা আমরা এখানে সিলেক্ট করে দিব। বাংলাদেশটা কোথায়? এই যে বাংলাদেশ। আচ্ছা, এখন আমরা অ্যাকাউন্টের নাম দিলাম, অ্যাকাউন্ট সেট আপটা দিলাম, এরপরে কন্টেইনার সেট আপ দিতে বলছে। কন্টেইনারটা কি? কন্টেইনারটা হলো যে আপনি যে ওয়েবসাইটের জন্য হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, সেটা হলো কন্টেইনার। আপনার ওয়েবসাইটটাই হলো একটা কন্টেইনার, ঠিক আছে? আপনার ওয়েবসাইটটাই কিন্তু একটা কন্টেইনার, অর্থাৎ ওয়েবসাইটের নামটা একটা কন্টেইনার। মনে রাখবেন যে কন্টেইনার হলো আপনার ওয়েবসাইট। তো আমি এটা হচ্ছে এখানে বলতে কন্টেইনার নেম, অর্থাৎ আপনার ওয়েবসাইটের নামটা দিতে হবে। এক্সাম্পল দিতে দেখছেন কি? www.mysite.com, অর্থাৎ আপনার HTTP দেওয়া যাবে না, এই যে এইভাবে দিতে হবে। দেওয়ার পর এখানে বলতেছে যে আপনার টার্গেট প্ল্যাটফর্ম কোনটা, অর্থাৎ কন্টেইনারটা কি কি হতে পারে। কন্টেইনারটা আপনার হতে পারে আপনার ওয়েবসাইট, হতে পারে হচ্ছে যে আপনার এই আপনার হচ্ছে কিনা যদি ইয়ে থাকে, অ্যাপ থাকে, তাহলে সেটা কিন্তু আপনার কন্টেইনার হতো, ওয়েবসাইট অথবা অ্যাপ। তো আমার এখানে প্ল্যাটফর্ম কোনটা? ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড, এএমপি, সার্ভার, কোনটা? আমার হচ্ছে ওয়েব, তাই না? টার্গেট প্ল্যাটফর্ম আমার ওয়েব। তাহলে আমি কি করবো এখন? এখানে ক্রিয়েট এর পর কি করব? ক্লিক করব। তার মানে আমি এখন একটা অ্যাকাউন্ট সেট আপের পর কি একটা কন্টেনার ক্রিয়েট করব। আচ্ছা, ক্রিয়েটে যদি আমি এখানে ক্লিক করি, আসার পরে আমরা এইভাবে কিন্তু দেখতে পারবো। এখানে কি করতে হবে? এখানে হচ্ছে আই অলসো কিন্তু এই যে এখানে হচ্ছে আপনার একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনার ইয়েস করে দিবেন, ঠিক আছে? ইয়েস করলে অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্ট কিন্তু আমার এখানে একটা ক্রিয়েট হয়ে গেল। ক্রিয়েট হওয়ার পরে এখানে বলতেছে যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, কপি দ্য কোড বিলো। নিজের কোডটা কপি করো অ্যান্ড পেস্ট ইট অনটু এভরি পেজ অফ ইউর ওয়েবসাইট। যে আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে এটা পেস্ট করে দেন। পেস্ট দিস কোড অ্যাজ হাই ইন দ্য হেড সেকশন অফ দ্য পেজ অ্যাজ পসিবল। অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে হেড সেকশন আছে, সেই হেড সেকশনে আপনার কোডটা বসে দেন। এই যে আপনাদের আমি বললাম না যে ট্যাগটা কি, গুগল ট্যাগ ম্যানেজার যে ট্যাগ, এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড। মূলত কি বলছিলাম? জাভাস্ক্রিপ্ট কোড। এই কোডটা কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড, ঠিক আছে? এই জাভাস্ক্রিপ্ট কোডটাই আপনার কি করতে হবে? এই জাভাস্ক্রিপ্ট কোডটা আপনার ওয়েবসাইটে বসাই দিতে হবে। হ্যাঁ, এই কোডটা বসাই দিলেই কিনা আপনার হচ্ছে এখানে দুইটা কোডের কথা বলতেছে, দেখেন। এই কোডটা বলতেছে যে আপনার হেড সেকশনে পেস্ট করে দিতে, আর এই কোডটা বলতেছে আপনার বডি সেকশনে বসাই দিতে। কিন্তু আসলে আপনাদের এখন জানতে হবে যে আসলে এই বডি সেকশনে আমাদের বসানো লাগবে কিনা। যেহেতু আপনার হচ্ছে আসলে কোন সাইটে, মানে আমাদের এই বডি সেকশনে কিন্তু কোডটা বসানোর কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে যে আমরা যে ব্রাউজার গুলো ব্যবহার করি, ক্রোম, মাইক্রোসফট এজ, ফায়ারফক্স, সবগুলোতেই হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারটা মানে অ্যাভেলেবল আছে, অর্থাৎ মানে বাধাপ্রাপ্ত হয় না, মানে কোনো ব্রাউজারই হচ্ছে কিনা ইয়ে করে দেয় না, গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা মানে নট এলাও নাই। যার কারণে এটা আমাদের প্রয়োজন নাই। শুধুমাত্র এই কোডটা কপি করে আমাদের ওয়েবসাইটে বসে দিলেই হবে। আচ্ছা, এটা আমি একটু পরেই দিচ্ছি, তার আগে আমরা অন্যান্য বিষয়গুলো একটু দেখে আসি।
এটা আমরা পরে আমরা হচ্ছে মানে ওয়েবসাইটে এটা আমরা সেট আপ করবো। তো আমি এখানে ওকে করে রেখে দিই। তার আগে আমরা এখন এই যে হচ্ছে যে আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি digitalscalability.com, তাই না? অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা এখানে যে দেখেন একটা কোড দেখতে পাচ্ছি যে জিটিএম, এটাই কিন্তু আপনার হচ্ছে মেন কোড, অর্থাৎ আপনার যে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টের যে কোডটা, এই যে এইটা কিন্তু আপনার মেন কোড, যে জিটিএম WQZBZMWZ, এটার উপর ক্লিক করলে দেখেন আপনার কিন্তু মানে এই গুগল ট্যাগ ম্যানেজার কোডটা কিন্তু শো করতেছে। এই কোডটা কিন্তু আমাদের সব জায়গায় লাগবে। হ্যাঁ, এই কোডটা সব জায়গায় লাগবে। আচ্ছা, এখন আমরা একটু পরিচিত হব যে আমি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্ক স্পেস, ভার্সন, অ্যাডমিন। তাহলে আমাদের জানতে হবে ওয়ার্ক স্পেসটা আসলে কি, হ্যাঁ, ভার্সনটা কি, অ্যাডমিনের কাজটা কি, এখানে ওভারভিউটার কাজটা কি, ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল নিয়ে যে কথাগুলো শুনলাম, এইগুলোর বিষয়গুলো আমরা দেখবো। ফোল্ডার টেমপ্লেট। আচ্ছা, কারণ দেখেন আপনি যদি গুগল ট্যাগ ম্যানেজারের বেসিকটা না জানেন, তাহলে কিন্তু আমি যখন যদি শুরুতেই আপনাদের বলতাম যে ঠিক আছে এখন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এইভাবে করে হচ্ছে আপনি পিক্সেলের কোডটা বসাই দেন এবং এটা বসাই দেন, এবং যখন হচ্ছে ইভেন্ট সেট আপ হবে আপনি সব মাথার উপর দিয়ে যাবে। আপনি তো গুগল ট্যাগ ম্যানেজারই বোঝেন না। হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজারই বোঝেন না, তাহলে আপনি যদি এখন আমি এগুলো না দেখাই, পিক্সেল সেট আপ করা দেখাই দিই, সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য কনভার্সন এপিআই কোডটা বসানো দেখাই দিই, আপনি কিছুই বুঝবেন না। যার কারণে যে অধিকাংশ জায়গায় কিন্তু এগুলো বোঝাই দেওয়ার কারণে মানে একবারে পিক্সেল এবং হচ্ছে কনভার্সন এপিআইটা সেট আপটা বোঝাই দেয়, যার কারণে অনেকে হচ্ছে এটা বুঝতে পারে না। তো আমরা দেখি ওভারভিউর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ওভারভিউর মধ্যে দেখতে পাচ্ছি যে চুজ ফ্রম ওভার 50 ট্যাগ টাইপ। এখানে আপনার নতুন ট্যাগ কিন্তু আপনি যে ট্যাগ গুলো সেট আপ করবেন সবগুলো কিন্তু এখানে মানে শো করবে, আপনার ডিসক্রিপশনটা এখানে শো করবে। ঠিক আছে, এই যে এখানে বলছে চেঞ্জেস নট পাবলিশ, আমরা কিন্তু এখন এটা পাবলিশ করি নাই, এখান থেকে সাবমিট করে পাবলিশ করতে, আমরা পাবলিশ করি নাই, যার কারণে এখানে দেখেন চেঞ্জেস নট পাবলিশ। এখানে বলছে অ্যাড ট্যাগস এন্ড পাবলিশ টু মেক ইউর চেঞ্জেস লাইভ, যে ট্যাগ অ্যাড করতে বলতেছে, আমরা তো কোনো ট্যাগ অ্যাড করি নাই। এখানে আপনার ওয়ার্ক স্পেসে যে চেঞ্জেস গুলো করবেন সেগুলো এখানে শো করবে, মানে কোনো এডিটিং থাকলে সেটা এখানে শো করবে। এরপরে হচ্ছে এখানে আমরা অ্যাক্টিভিটি হিস্টোরিটা দেখতে পারবো, আমাদের মানে পুরো অ্যাকাউন্টের সকল অ্যাক্টিভিটি এখান থেকে আমরা দেখতে পারবো। ঠিক আছে, এরপর যদি আমরা ট্যাগ অপশনে আসি, তো আমরা তো কোনো ট্যাগ এখান থেকে হচ্ছে আমরা ট্যাগটা মানে এখান থেকে কিন্তু আমরা ট্যাগ ক্রিয়েট করতে পারবো, প্রত্যেকটা ইভেন্টের জন্য ট্যাগ ক্রিয়েট করতে পারবো। আমি বলছি যে প্রত্যেকটা ইভেন্টই কিন্তু এখানে প্রত্যেকটা ইভেন্টের জন্য কিন্তু ট্যাগ ক্রিয়েট করতে হবে, কারণ হচ্ছে যে আপনার মানে ভিজিটররা মানে বাই নাওতে যদি ক্লিক করে তাহলে এটার জন্য একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে, আপনার অ্যাড টু কার্টের জন্য কিন্তু একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে, আপনি যে কন্টেন্ট ভিউ করতেছে এটার জন্য একটা ট্যাগ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, আপনার এই পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছে সেটার জন্য ট্যাগ ক্রিয়েট করতে হবে। তো সেই ট্যাগ গুলো হচ্ছে আমরা মূলত এইখানে ট্যাগ গুলো ক্রিয়েট করবো। হ্যাঁ, এইখানে হচ্ছে ট্যাগ গুলো ক্রিয়েট করতে হয়। এরপর ট্রিগারের যেটা হচ্ছে আপনার ট্রিগার সম্বন্ধে ডিটেলস বললামই, এবং ট্রিগারও এখান থেকে হচ্ছে আপনার সিলেক্ট করে দিতে হয়। প্রত্যেকটা আপনার হচ্ছে প্রত্যেকটা ট্যাগের যে ট্রিগার গুলো হবে প্রত্যেকটা ট্রিগার আলাদা আলাদা ভাবে এখান থেকে আমরা মানে পরবর্তীতে সিলেক্ট করবো না। এবং এখান থেকে ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, ভ্যারিয়েবলও ঠিক একইভাবে হচ্ছে আমাদের ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এরপরে ফোল্ডারের আসলে কাজটা কি, বা ফোল্ডারে কেন প্রয়োজন হবে? ফোল্ডারটা হচ্ছে দেখেন আমরা তো আমাদের কম্পিউটারে কিন্তু বিভিন্ন বিষয়ের উপর কিন্তু ফোল্ডার করি, তাই না? বিভিন্ন হচ্ছে আমাদের ডকুমেন্টস, পিকচার, মিউজিক, ভিডিও, বা বিভিন্ন ভিডিও যদি থাকে সেটা হচ্ছে সাপোজ মিউজিক ভিডিওর জন্য একটা ফোল্ডার করি, বিভিন্ন টাইপস এর ভিডিওর জন্য হচ্ছে বিভিন্ন ফোল্ডার করি। তো ঠিক একইভাবে এই ফোল্ডারও ঠিক আহ, এখানে কিন্তু ঠিক একইভাবে ফোল্ডার আপনার হচ্ছে হয়তো ফেসবুক পিক্সেলের জন্য আপনার একটা ফোল্ডার ক্রিয়েট করা লাগবে, আপনার হচ্ছে গুগল অ্যানালাইটিক্স এর জন্য একটা আপনার হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করা লাগবে। হ্যাঁ, এইটা হচ্ছে সেটার কাজ।
তো এটা বিষয়টা বুঝে রাখেন। এরপর টেমপ্লেট। আর টেমপ্লেটটা হচ্ছে কি, যে টেমপ্লেটটা এখানে অনেক যারা হচ্ছে যে আপনার এক্সপার্ট পারসন আছে তারা কিন্তু অনেক নিজেরাই এখানে অনেক টেমপ্লেট ক্রিয়েট করে রাখছে, যেটা হচ্ছে আমাদের অনেক সুবিধা হয়। এই যে এখানে যদি আমরা সার্চ গ্যালারিতে যাই, এখানে আমরা অনেক টেমপ্লেট দেখতে পারবো, যে টেমপ্লেট গুলো হচ্ছে আমাদের পরবর্তীতে প্রত্যেকটা কাজের জন্য প্রয়োজন হবে। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু এক একটা টেমপ্লেট। হ্যাঁ, এগুলো কিন্তু বিভিন্ন এক্সপার্ট যারা, মানে খুব বড় বড় এক্সপার্ট যারা, তারা কিন্তু এই যে টেমপ্লেট গুলো, মানে আমাদের এই টেমপ্লেট ক্রিয়েট করে রাখার জন্য আমাদের কিন্তু কাজগুলো অনেক ইজি ভাবে আমরা এই টেমপ্লেট ব্যবহার করে করতে পারবো, বুঝছেন? এখানে আমাদের এক একটা কাজের জন্য আমাদের এই টেমপ্লেট গুলো প্রয়োজন হবে। এই যে এখান থেকে আপনার নিউ ভাবে হচ্ছে একটা টেমপ্লেট আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এই হচ্ছে আপনার মূলত ফিচার। ওয়ার্ক স্পেস এর মধ্যে হচ্ছে আপনার টোটাল অ্যাক্টিভিটি, এবং আমরা একটা দেখতে পাচ্ছি ভার্সন। হ্যাঁ, ভার্সন একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। ভার্সনটা আসলে কি? ভার্সনটা হলো যে আপনার বিভিন্ন সময় যখন হচ্ছে আপনি একটা ট্যাগ ক্রিয়েট করবেন সাপোজ, তো আপনি যতগুলো ট্যাগ ক্রিয়েট করবেন প্রত্যেকটা ট্যাগ হচ্ছে এক একটা ভার্সন হিসেবে এখানে ইয়ে হবে, মানে কাউন্টেড হবে। ঠিক আছে, আপনি মনে করেন 3টা ট্যাগ ক্রিয়েট করলেন, তো 3টা ট্যাগের জন্য 3টা ভার্সন, আবার একটা ট্যাগের জন্য 3টা ভার্সন হতে পারে। দেখা যাচ্ছে আপনি একটা ট্যাগ ক্রিয়েট করছেন, সেই ট্যাগটা পরবর্তীতে আবার এডিট করছেন, এডিট করে হচ্ছে আপনার আপনি একটা ট্যাগ ক্রিয়েট করলেন, তখন কি হলো, প্রথম ভার্সন হলো। ওই ট্যাগটা যদি আবার কোনো চেঞ্জেস নিয়ে আসেন, মানে এডিট করেন, তাহলে ওইটা কিন্তু সেকেন্ড ভার্সনে চলে যায়। আবার যদি ওটা এডিট করেন তাহলে থার্ড ভার্সনে চলে যায়। তো এরকম হচ্ছে আপনার ভার্সন ভার্সন হয়, যে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3। হ্যাঁ, একটা ট্যাগই ভার্সন 1, 2, 3 হতে পারে, আবার হচ্ছে একাধিক ট্যাগের মাধ্যমে আপনার হচ্ছে ভার্সন 1, 2, 3 হয়। এগুলো আপনারা জাস্ট, আমি যেভাবে বলতেছি এগুলো মানে মাথায় রাখেন। এগুলো যখন আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন তখন বুঝবেন, বা প্র্যাকটিক্যালি যখন করবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ভার্সনের ব্যাপার। আবার ভার্সন যখন মনে করেন যে আপনার একটা ট্যাগেই 3টা ভার্সন চলে যাচ্ছে এডিট করে, দেখা যাচ্ছে সাপোজ অনেক সময় 3 নাম্বার ভার্সনে কোনো ভুল হওয়ার কারণে আপনি 3 নাম্বারটা কাজ করতে না, 2 নাম্বারে কিন্তু কাজ করবে। যেহেতু ভার্সনের ব্যাপার। এরপরে যদি আমরা অ্যাডমিন সেকশনে যাই, অ্যাডমিন সেকশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাকাউন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি কি অ্যাকাউন্ট ডিজিটাল ইউটিলিটি। এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশন দেখতে পাচ্ছি, যে অ্যাকাউন্ট সেটিং, অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি, ইউজার ম্যানেজমেন্ট। অর্থাৎ এখান থেকে আপনারা অ্যাকাউন্টের বিভিন্ন সেটিং জনিত কাজগুলো করতে পারবেন। এখান থেকে অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি দেখতে পারবেন। হ্যাঁ, এখানে থেকে অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি দেখতে পারবেন। এখান থেকে ইউজার ম্যানেজমেন্ট করা যাবে, অর্থাৎ এখান থেকে ইউজার ম্যানেজমেন্ট করা যাবে। মনে করেন এই যে আমি একটা অপশন এই জন্য এটা রাখছি, যে এই যে এখানে বলছি যে ইউজার ম্যানেজমেন্ট ইন জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার, ইউজার ম্যানেজমেন্ট, হাউ টু টেক গুগল ট্যাগ ম্যানেজার অ্যাক্সেস ফ্রম বায়ার। দেখেন, আপনি যখন হচ্ছে একজন বায়ারের কাজ করবেন, যখন তার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য কাজ করবেন, তার গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসও কিন্তু আপনাকে নিতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট যখন অ্যাক্সেসটা নিবেন, তাহলে কিভাবে অ্যাক্সেসটা তারা নিবেন? অ্যাক্সেসটা নিতে হলে, যদি তার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে হয়, অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে হলে, তাহলে এখানে কিন্তু অ্যাকাউন্টের অ্যাক্সেস, আর এখানে হচ্ছে আপনার কন্টেইনার অ্যাক্সেস। আপনার কিন্তু কন্টেইনার অ্যাক্সেস নিলেই এনাফ। একটা অ্যাকাউন্টের অধীনে কিন্তু 5টা ওয়েবসাইট থাকতে পারে, 5টা কন্টেইনার থাকতে পারে, 10টা কন্টেইনার কিন্তু থাকতে পারে। 5টা ওয়েবসাইট আর মানে কি 5টা বিজনেস ওয়েবসাইট। হ্যাঁ, আপনি যদি একটা মানে অ্যাকাউন্টের অ্যাক্সেস নেন, তার মানে পুরো কন্টেইনার গুলোর অ্যাক্সেস আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, কিন্তু আপনার দেখা যাচ্ছে তার 5টা ওয়েবসাইট, এখন আপনার 5টা ওয়েবসাইটটা আপনার দিয়ে কাজ করবে না, হয়তো আপনার একটা ওয়েবসাইট দিয়ে কাজ করবে, অর্থাৎ একটা কন্টেইনার কাজ করবে। তাহলে কিন্তু এখান থেকে অ্যাক্সেস নেওয়ার প্রয়োজন নেই আপনার। এই যে এখান থেকে অ্যাক্সেস নিলেই এনাফ। আপনি যদি একটা ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে হয়, তাহলে মনে করেন ডিজিটাল এক্সক্লুসিভ অ্যাক্সেস আপনি নেবেন।
তাহলে বায়ারকে বলে দিতে হবে যে ইউজার ম্যানেজমেন্টে যাও, যাচ্ছে না কেন? আচ্ছা, আমরা যদি এই অ্যাকাউন্টের ম্যানেজমেন্টে যাই, what is this? আচ্ছা, এটা কোনো কারণে নিচ্ছে না। আচ্ছা, এই ইউজার ম্যানেজমেন্টে যেই আপনার মূলত অ্যাক্সেসটা আপনি কাউকে দিতে পারবেন এবং নিতে পারবেন। যেখানে আমি দেখাচ্ছি, এটা এখন কেন কাজ করছে না, আগে অন্যান্য গুলো সেট আপ করে নিই। এটা আমি পরেই দেখাচ্ছি প্রয়োজনে। উম, আচ্ছা, আমরা একটা কাজ করে আমরা হচ্ছে যে গুগল ট্যাগ ম্যানেজারে কোডটা ইনস্টল করে দিই, ঠিক আছে? গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। আচ্ছা, আমাদের ওয়েবসাইটে এই গুগল ট্যাগ ম্যানেজারটা হচ্ছে ইনস্টল করতে হবে। ইনস্টল করতে হলে কি করতে হবে বলেন তো? এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে, অর্থাৎ অ্যাডমিন প্যানেলে যেতে হবে। হ্যাঁ, ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। আমি যদি অ্যাডমিন প্যানেলে যাই, আচ্ছা, আপনারা কি করবেন, এই অ্যাডমিন প্যানেলে চলে আসবেন। হ্যাঁ, মনে করেন আপনার যদি ওয়েবসাইটের অ্যাক্সেস দেয় তাহলে আপনি অ্যাডমিন প্যানেলে যে আপনি নিজে কাজ করবেন, আর যদি অ্যাক্সেস না দেয় তাহলে কি করতে হবে? তাহলে বায়ারকে আপনার হচ্ছে এই যে ইয়ে, এই যে ইয়েটা আসছে, অ্যাক্সেস আসছে আর কি। এই দেখেন, এই যে এখন কিন্তু চলে আসছে, আসছে কতবার পর। তখন তো ভাই ওটা লোডিং ছিল বুঝছেন, এই জন্য হ্যাঁ হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ, যার কারণে দেখছেন কতবার ক্লিক করছে আর কতগুলো আসছে। অর্থাৎ আপনারা কি করবেন, যদি অ্যাকাউন্টের অ্যাক্সেস দিতে হয় তাহলে পরে অ্যাকাউন্ট থেকে হচ্ছে ইউজার মানে আবার লোড নেবেন আছে। এই পাশেরটাই ক্লিক করেন। না, এখান থেকে হবে, ওইখান থেকে হবে, এই যে চলে আসছে, একটু লোড নিচ্ছে। তো অ্যাকাউন্টের অ্যাক্সেস যদি কাউকে দিতে চান বা নিতে চান, তো আপনি যদি অ্যাক্সেস দিতে চান তাহলে এখানে কি করতে হবে? মনে করেন যে আপনি কোনো এক্সপার্টকে অ্যাক্সেস দিবেন, তাহলে এই যে প্লাস বাটনে আসবেন, ঠিক আছে? আসার পরে এই যে অ্যাড ইউজার, এখান থেকে উম, আমি হচ্ছে একটা নিয়ে দেখাই। আমি মনে করেন যে এই মেইলে হচ্ছে অ্যাক্সেসটা দিব। তাহলে আপনি যাকে অ্যাক্সেসটা দিবেন তার মেইলটা দিবেন। মেইলটা দিয়ে আপনি তাকে আসলে কি অ্যাক্সেসটা দিবেন? আপনি কি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিবেন, অ্যাডমিন অ্যাক্সেস? অবশ্যই অ্যাডমিন অ্যাক্সেস কাউকে দেওয়া যাবে না। যদি কিনা আপনার নিজের লোক হয় বা আপনার যদি খুব বিশ্বস্ত হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেসটা দিতে পারেন। তাছাড়া অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি ইউজার অ্যাক্সেস দেন তাহলে কিন্তু সে কিন্তু আপনার হচ্ছে যে সবগুলো, এই যে এই সকল অ্যাক্সেস গুলো পেয়ে যাবে। ইউজার অ্যাক্সেস দিয়ে আপনি অ্যাক্সেস গুলো দিতে পারেন পাবলিশ, অর্থাৎ আপনি যাকে অ্যাক্সেস দেবেন সে চাইলে আপনার হচ্ছে ট্যাগটা পাবলিশ করতে পারবে, অ্যাপ্রুভ করতে পারবে, এডিট করতে পারবে, রিড করতে পারবে। হ্যাঁ, তো এগুলো দিয়ে আপনি হচ্ছে ইউজার অ্যাক্সেস দিতে পারেন। তো আমি ওকে ইউজার অ্যাক্সেস দিয়ে দিলাম। আর অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দেওয়া মানে কি, দেখা যাচ্ছে আপনাকেই রিমুভ করে দিতে পারে সে চাইলে। এই দেখেন, আমার এইখানে কিন্তু মেইল চলে আসছে, আপনি যাকে অ্যাক্সেস দেবেন তার কাছে মেইল চলে যাবে। এইভাবে মেইল চলে যাবে, সে যদি হচ্ছে এখানে অ্যাকসেপ্ট করে তাহলে সে অ্যাক্সেস পেয়ে যাবে।
দেখছেন এখানে আমি হচ্ছে অ্যাকাউন্টটা ওপেন মানে আপনার মেইলটা ওপেন করার পরে কি রাখলাম, তো এখানে দেখেন হচ্ছে ইনভাইটেশন নামে একটা দেখতে পাচ্ছি, দেখছেন নোটিফিকেশন পাচ্ছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু যে এখানে অ্যাকসেপ্ট করতে পারে, ডিক্লাইনে করতে পারে। অ্যাকসেপ্ট করলেই আপনার হচ্ছে এটা অ্যাভেলেবল হয়ে যাবে। দেখছেন অলরেডি কিন্তু আমি অ্যাক্সেস পেয়ে গেছি। এখানে যে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি না, অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, দেখছেন অলরেডি কিন্তু অ্যাক্সেস চলে আসছে। তো এইভাবে হচ্ছে আপনি কাউকে অ্যাক্সেস দিবেন, আপনার বায়ার থেকে যদি অ্যাক্সেস নিতে চান তাহলে বায়ারকে ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে যে এইভাবে তোমাকে হচ্ছে যেতে হবে। অথবা আপনার যদি হচ্ছে এইখানে এই যে কন্টেইনার অ্যাক্সেসটা কাউকে দিতে চান তাহলে পরে এই যে এখান থেকে দিতে হবে। এই যে এখান থেকে দিতে হবে, হ্যাঁ, ইউজার ম্যানেজমেন্ট। তো দুইটা সিস্টেম একই, আপনারা আশা করি পারবেন। এখানটার মানে লোড এটাও আসবে, লোড নিচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমি এখানে সরাসরি হচ্ছে কি অ্যাকাউন্টে অ্যাক্সেস দিছি না, যার কারণে কিন্তু কন্টেনারের পারমিশনটাও কিন্তু সে মানে পেয়ে গেছে, ঠিক আছে। তো আপনারা এখান থেকে যদি চান যে শুধুমাত্র কন্টেনার অ্যাক্সেস দিবেন তাহলে কি করতে হবে, আপনারা যে প্লাস বাটনে আসবেন, ইউজারে আসবেন, আসার পরে আপনি তার মেইলটা দিয়ে দিবেন। মেইলটা দেওয়ার পরে কি এখানে হচ্ছে আপনি যদি চান যে শুধুমাত্র এডিটর দিবেন তাহলে শুধু এডিটরটা কিন্তু দিতে পারেন, অর্থাৎ এডিটর দিলে রিড চলে আসবে। আবার তাহলে সবগুলো দিতে পারেন। তো আপনারা যখন কারোর থেকে নেবেন কন্টেনারের সবগুলো নেবেন, হ্যাঁ। পাবলিশ অ্যাপ্রুভ, অর্থাৎ শুধুমাত্র পাবলিশে ক্লিক করলেই এগুলো কিন্তু পেয়ে যাবে। যে পাবলিশে ক্লিক করলে এগুলো চলে আসবে, দেওয়ার পরে ইনভাইট করলে তার কাছে চলে যাবে। এই হচ্ছে অ্যাক্সেসের বিষয়। ভাই মিউট করেন, গোলাম রব্বি ভাই মিউট করেন। আচ্ছা এখন আমরা কি যেন করবো, আমরা হচ্ছে ট্যাগটা ভেরিফাই করবো, তাই না? ট্যাগটা ভেরিফাই করবো। তো ট্যাগটা ভেরিফাই করার জন্য এই যে আমরা যদি এই ট্যাগের উপর ক্লিক করি, হ্যাঁ, ট্যাগের উপর ক্লিক করে এই কোড কিন্তু শো করবে। এখান থেকে আমরা এই যে এটা কপি করব, হ্যাঁ। তো আমরা যদি এই যে আমাদের ড্যাশবোর্ডে আসি, ওয়েবসাইটে ড্যাশবোর্ড, অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে আসি, এইখানে এসে এই যে আপনার অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে, ঠিক আছে। অ্যাপিয়ারেন্স নামে যে অপশনটা পাচ্ছেন, এখানে এসে আপনি এই যে থিম ফাইল এডিটর, হ্যাঁ, এই থিম ফাইল এডিটরে যদি আসেন, এই থিম ফাইল এডিটরে এসে এই যে ডান পাশে আপনারা দেখবেন যে থিম হেডার ডট পিএইচপি, এইখানে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমরা একটা হেড সেকশন পাচ্ছি। আপনি চাইলে এই যে দেখেন হেড সেকশন আমি গতকালকে পিক্সেলের জন্য কোড সেটআপ দিচ্ছি, তো আপনারা তাহলে এই যে এখানেই দিতে পারবেন। এখানে কিন্তু যে কোডটা হচ্ছে আপনি পেস্ট করে দিতে পারবেন। পেস্ট করে আপনি এখানে আপডেট ফাইল করলে কিন্তু আপনার হচ্ছে ট্যাগটা এখানে ভেরিফাই হয়ে যাবে। তো যাই হোক আমি এখানে আপনি এভাবে হচ্ছে কিনা এখান থেকে হচ্ছে আপনি ভেরিফাই করতে পারবেন, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারের কোডটা এখানেও দিলে পরে হবে। আবার একটা আপনার প্লাগইনের মাধ্যমে করলেও হবে। তো প্লাগইনটা করলে একটু ভালো হবে, কারণ প্লাগইনটা আরো কিছু কাজ আপনারা করতে পারবেন। সেই কারণে আমি আপনাদের প্লাগইনটা দেখাই। আমি এটা কন্ট্রোল জেড করি, কন্ট্রোল জেড করলে চলে গেল, তাই না? তো আমি হচ্ছে প্লাগইন দিয়ে করে দেখাই, ঠিক আছে। প্লাগইনে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের এই যে প্লাগইন অপশন না, এই প্লাগইনে যাবেন, প্লাগইন ইনস্টল প্লাগইন, এই যে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন, হ্যাঁ। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করে আমি এখানে আপনাদের সুবিধার্থে প্লাগইনটার নামটাও লিখে দিচ্ছি। প্লাগইনের নামটা এই যে এখানে লিখে দিচ্ছি। প্লাগইনের নামটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস। এটা থমাস গেইজারের, হ্যাঁ, থমাস গেইজারের প্লাগইন। তো
আমরা এটা দিয়ে সার্চ করি গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস, এখানে এসে সার্চ করব। এই যে এই দেখেন থমাস গেইজার, হ্যাঁ এখানে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার ওরা মনে হচ্ছে নামটা, এই যে এখানে গুগল ট্যাগ ম্যানেজার ফর ওয়ার্ডপ্রেস ছিল, এখন হচ্ছে জিটিএম ফর ডব্লিউপি এই নামটা এখানে শো করতেছে, তো এটাই হবে, তো এটা নিলেই হবে। তাহলে এটার আপডেট নেমটা আমি তাহলে চেঞ্জ করে দিই, এটার আপডেট নামটা হচ্ছে এটা হবে জিটিএম 4P বাই থমাস গেইজার, ঠিক আছে? এই যে এটা মনে রাখবেন যে থমাস গেইজার। এখানে দেখেন 7 লাখ অ্যাক্টিভ, মানে 7 লক্ষ মানুষ কিন্তু এটা ব্যবহার করে, 7 লক্ষ ইউজার, এটা অনেক বিশাল ব্যাপার। আচ্ছা, এটা আমি জিটিএম 4P বাই থমাস গেইজার আপডেট করে দিই। আচ্ছা, আমরা এটা ইনস্টল করে দিই। এরপরে হচ্ছে এটা কি করব, অ্যাক্টিভেট করব, ঠিক আছে? এটা আমরা অ্যাক্টিভেট করলাম। আচ্ছা, এই দেখেন জিটিএম 4, ঠিক আছে? এটা যদি সেটিং এ আমরা যাই, to start using Google Tag Manager for WordPress, please enter your GTM ID, ওকে। দেখেন আমি যদি ওইখান থেকে প্লাগ ইন থেকেও যদি হচ্ছে আপনার ওই যে সেটিং এ যাই, তাহলে কিন্তু এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে চলে আসবে। আবার আপনি যদি হচ্ছে কিনা এই যে সেটিং এ আসেন না, সেটিং এ আসলেও কিন্তু এই যে গুগল ট্যাগ ম্যানেজার এখানে শো করবে, গুগল ট্যাগ ম্যানেজার এখানে শো করবে, ঠিক আছে? তো এখানে আমাদের কি করতে হবে, আমাদের এই গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা বসাই দিতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা এখানে বসাই দিতে হবে। তো আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা বসাই দেবো, গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা কোনটা, যে এইটা, হ্যাঁ এটা কপি করব, কপি করার পরে এই কোডটা দিয়ে দিব, ঠিক আছে? কোডটা দিয়ে দিলাম। আচ্ছা, আগে কি শো করতেছিল, কোডটা এটা যদি না দিতাম, এখানে কিন্তু এইটা শো করছিল, তাই না? যে দিস ডাজ নট সিম টু বি ভ্যালিড গুগল ট্যাগ ম্যানেজার, যখন এটা আমি দিলাম তখন ক্লিক করলে এটা কিন্তু আর শো করতেছে না। এবং এখানে কোনটা অন করতে রাখতে হবে, কোনটা অফ করে রাখতে হবে, সবগুলো কিন্তু করা আছে। এগুলো একটু আপনারা দেখে নিন, এগুলোর অনেক কাজ আছে, এখন আপাতত করা লাগবে না। আচ্ছা, এগুলো এটা দিয়ে আমি সেভ চেঞ্জ করে দিই, তার মানে সেভ চেঞ্জেস করে দিলে কিন্তু দেখছেন সেটিং সেভ হয়ে গেল, এখানে কিন্তু আর ওই যে রেড মার্কের ওইটা কিন্তু উঠে গেল। আচ্ছা, বেসিক ডেটাতে আসলে কিন্তু যেটা যেটা প্রয়োজন সবগুলো কিন্তু করাই আছে। এটাতে আমরা হাতে না জাস্ট দেখেন যে কোন কোন অপশন আছে, এগুলো আপনারা অবশ্যই পড়বেন, যে পোস্ট কাউন্ট, পোস্ট আইডি, পোস্ট ফরম্যাট, পোস্ট টার্মস, পোস্ট ডেট, হ্যাঁ ইভেন্টের মধ্যে কতগুলো অপশন আছে, এগুলো এখন কোনটাই কিছু করবো না। স্ক্রল ট্র্যাকিং, সিকিউরিটি, এরপরে ইন্টিগ্রেশন, কন্ট্যাক্ট ফর্ম, এটাও অ্যাডভান্সড। এই যে অ্যাডভান্সডের মধ্যে ডেটা লেয়ার, ভ্যারিয়েবল নেম, এনভায়রনমেন্ট, জিটিএম, এগুলো জাস্ট আপনারা প্রত্যেকটা একটু পড়েন, ঠিক আছে? একটু পড়ে না, একটু ধারণাটা রাখেন। আচ্ছা, এখানে তো আমরা কোডটা বসাই দিলাম, এখন আমাদের কি করতে হবে, এখন এখন আমরা এটা সাবমিট করে দিই, যদি দেই, আচ্ছা আমরা এটা এখন কিছুই করবো না, হ্যাঁ কারণ এখন যেহেতু আমরা কোডটা করতেছি না।
এখন হচ্ছে আমরা দেখব যে এই ওয়েবসাইটে এখন হচ্ছে আপনার ট্যাগটা আসলে কাজ করে কিনা। এটা দেখার জন্য আমরা হচ্ছে এই যে একটা মানে ইয়ে আছে আপনার ট্যাগ ম্যানেজার একটা কি বলে আহ, একটা হচ্ছে আপনার এই যে ক্রোম এক্সটেনশন আছে, হ্যাঁ, এই যে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লিগাসি, এই ক্রোম এক্সটেনশনটা হচ্ছে আপনারা ব্রাউজারে অ্যাড করে নেবেন। দেখেন আমার এখানে